নেশা সামগ্রী পাওয়া গেছে, অন্যান্য সামগ্রী পাওয়া যাচ্ছে যা মুখে বলা যাচ্ছে না, প্রতিদিন সংবাদ মাধ্যমে আজকে সেগুলো বেরিয়ে আসছে। কোনো হুঁশ আছে? আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী গত 8 বছরে একবারের জন্য জেলা হাসপাতাল পরিক্রমা করেছেন। কি অবস্থায় আছে, পরিষেবাটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালের রোগীদের অবস্থা কি, কি পরিষেবা পাচ্ছেন? জীবন বাঁচাতে এসে কফিন বন্দী হয়ে বাড়ি যাচ্ছেন। কেন পাচ্ছে না? যারা সাফাই কর্মী হাসপাতালের গত 4 মাস ধরে কোনো মজুরি, তাদের ন্যূনতম মজুরি কত কেউ জানে? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে তারা বলে জানে না। কে জানবে? কে জানবে? আমরা সবচাইতে আক্রান্ত এই সময় গোটা ভারতবর্ষের মানুষ কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির জন্য। শ্রম কোড, শ্রমবিধি গ্রহণ করেছেন শ্রমিককে ভাতে মারার জন্য। তার ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক অধিকার, আন্দোলনের অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, কৃতদাসে পরিণত করা হবে এই শ্রমিকদের। এই দাবি সহ এই ধর্মনগরের সার্বিক উন্নয়নের জন্য ধর্মের নামে বিভাজনের যে রাজনীতি চলছে, সন্ত্রাসের যে রাজনীতি চলছে, জনকল্যাণে জনস্বার্থে বিজেপির ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকারের কোনো কর্মসূচি নেই। একটাই কর্মসূচি, ভারত পাকিস্তান, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, এছাড়া তাদের আর কোনো কর্মসূচি নাই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সামগ্রিকভাবে দুর্নীতি মুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য, ছাত্রদের শিক্ষার মূল্যায়নের জন্য, সঠিক মূল্যায়নের জন্য, রেগা শ্রমিকদের কাজের জন্য, মজুরি বৃদ্ধির জন্য, শ্রম দিবস বাড়াবার জন্য, আর এই ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ পরিবেশ পরিস্থিতি এবং পরিষেবাটাকে আরো বেশি উন্নত করবার দাবি নিয়েই আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা সকলকে অভিনন্দন জানাই এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। ভারতবর্ষের মেধাবী ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি করার বিরুদ্ধে সিপিআইএম দিচ্ছে না, সিপিআইএম এর ডাকে আজকের মিছিল চলছে। লড়াই চাই, এই লড়াই করে কে এই তো বলে কমরেড এই নিকেলাম জিন্দাবাদ। জেলা হাসপাতালের পরিস্থিতি পরিবর্তন, পরিবেশ বজায় রাখতে হবে। এই নিকেলাম জিন্দাবাদ।